আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব একাদশ দ্বাদশ উচ্চতর গণিত চ্যাপ্টার 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আজকে আমরা করব ঢাকা বোর্ড 2023। তো তোমরা দেখেছো এই যে সৃজনশীল, এবং এর সিমিলার আরেকটি করব, ঠিক আছে। এবং এই যে এটা হচ্ছে তোমার আরেকটি সৃজনশীল। এই দুইটি আর সিমিলার একটি, এই তিনটি এই লেকচারের মধ্যে থাকবে। এটা হচ্ছে আমাদের লেকচার 2। এটা হচ্ছে কত? লেকচার 2, ঠিক আছে। তো লেকচার 1 এটার সাথে আমি অ্যাড করে দিব একসাথে। যারা দেখতে চাও সবগুলো দেখতে পারবে, আর যারা অলরেডি দেখে ফেলেছো তারা আলাদাভাবে লেকচার 1 দেখতে পারো, কারণ কেউ একসাথে সব ভিডিও দেখতে পছন্দ করে, কেউ বা আলাদা। তো যাই হোক, কট থিটা ইকুয়াল টু √2 হলে কজ 2 থিটা এর মান নির্ণয় করো। ওকে, তাহলে লিখলাম কট থিটা ইকুয়াল টু √2, বা আমরা কিন্তু জানি কট থিটার সূত্র কি? 1/tan থিটা ইকুয়াল কি? √2। এবার আমরা ব্যস্তকরণ করব। কি করব? ব্যস্তকরণ। ব্যস্তকরণ বুঝি তো, লবকে হর করা আর হরকে লব করা। নিচের tan থিটা যাবে উপরে, উপরের অন আসবে নিচে, লেখার দরকার নেই। এটা নিচে মনে মনে আছে 1, সেটা যাবে উপরে, উপরে √2 আসবে নিচে। তো আমরা পেয়ে গেলাম tan থিটা। এখন আমাদের বের করতে বলছে কি প্রশ্নে? দেখো, প্রশ্নে বলছে cos 2 থিটা। তো আমরা কিন্তু জানি cos 2 থিটা এর সূত্র এখন যেটা লিখবো একদম মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, যেহেতু সূত্র, এই জন্য আমি একটু অন্য কালি ব্যবহার করলাম। এটা হচ্ছে তোমার 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, তো দেখো এত সুন্দর কালি পড়ছে, ক্যামেরায় ধরা পড়ছে না। হ্যাঁ, এবার খেয়াল করো, একটু স্পেস দিয়ে নিলাম। 1 মাইনাস tan থিটার মান কত? 1/√2, তার উপরে হোল স্কয়ার 1 প্লাস। তো এবার নিচে একদম সেম হোল স্কয়ার। তো এবার একটু সামনে নিলাম, খেয়াল করো 1 মাইনাস 1কে স্কোয়ার করলে 1, আর রুট স্কোয়ারে কাটা গেলে 2, 1 প্লাস 1কে স্কোয়ার করলে 1, স্কোয়ার রুটে কাটা গেলে 2। এখন দেখো একটু রাফ খেয়াল করো, 1 মাইনাস 1/2। এবার লসাগু হচ্ছে 2। এটা নিচে কি ভাগ আছে? ভাগ নাই তো, লসাগু দিয়ে গুণ। 1 গুণ 2 2, বিয়োগ 2 2 এর মধ্যে যায় একবার, কত হয়? 1। তো দেখো 2 থেকে 1 গেলে কত থাকে? থাকে 1, নিচে 2, তার মানে 1 থেকে হাফ গেলে হাফ থাকে। এখন এটা বাদ দাও, যদি এটা প্লাস হয়, প্লাস প্লাস, তাহলে কি হয়? 3/2। এই যে 3/2। এইবার ছোট্ট একটু কাজ করবা, তোমরা কাটবে না কিন্তু। দেখো যদি কখনো দেখো হর হর মিলে গেছে, মনে মনে বাদ দিয়ে দিবা। তো যা থাকে লিখে দাও। এখানে থাকে 1 আর এখানে থাকে 3। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার, ঠিক আছে। তো এবার খ নাম্বারে চলো। এবার খ নাম্বার খেয়াল করো, বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে √3/4 কোসেকে মাইনাস 1/4 সেকে ইকুয়াল কত? 1। তো অনেক অনেক সহজ। আসো আমরা একটু খেয়াল করি। তো আমরা এর মান কিন্তু জানি না, আসো চিত্র থেকে এর মানটা একটু বের করি। তো কি দেওয়া আছে, হ্যাঁ সেটা একটু আগে লিখি। তো দেখো এবিসি ত্রিভুজে কি পাই? কোণ বি হচ্ছে 40 ডিগ্রি, কোণ সি ইকুয়াল টু 120 ডিগ্রি। এ কত? দেখো আমরা করেছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি এক সমকোণ, অর্থাৎ এ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ
সি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। আমরা কার মান বের করব? এর মান বের করব। তাহলে এ ইকুয়াল টু 180 ডিগ্রি, প্লাস বি এ পাশে আসলে মাইনাস বি, প্লাস সি এ পাশে আসলে মাইনাস সি। এই লাইনটা আমি এখানে লিখব। সুতরাং তাহলে এ ইকুয়াল টু কি 180 ডিগ্রি মাইনাস বি মাইনাস সি। তো দেখো 180 ডিগ্রি মাইনাস বির মান কত 40 ডিগ্রি মাইনাস সির মান কত 120 ডিগ্রি। তো দেখো 120 আর 40 কত হয় 160। তো 180 থেকে যদি 160 যায় থাকে কত 20 ডিগ্রি। ওকে, এইবার হচ্ছে আমাদের লেফট সাইড। ঠিক আছে, দেখো কি আছে রুট ওভার 3/4 কোসেক এ মাইনাস 1/4 সেক এ। তো এবার আমরা যে কাজটা করব 1/4 কমন নেব। তো নিলাম 1/4 কমন নিলাম। তো এই 4 আর 4 কাটা থাকে হচ্ছে রুট ওভার 3, পরে কি কোসেক এ, কোসেক এ। এই 4 4 কাটা থাকে উপরে 1 দ্বারা সেক এ কে গুণ করলে সেক এ। ওকে, এবার একদমই ইজি, খেয়াল করো বিষয়টা কি করি একটু রাফ দেখো তো। কোসেকের সূত্র কি? কোসেকে হচ্ছে 1/sin a। তাহলে কোসেকের সূত্র কি 1/sin a। তাহলে এই উপরের 1 আর রুট ওভার 3 দ্বারা গুণ করলে √3 আর নিচে হচ্ছে sin a মাইনাস সেকে মানে হচ্ছে 1/cos a। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব খুবই 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 ইম্পর্টেন্ট, 1/4 কে আলাদা করে দিলাম আমরা। এইবার সাইন এ কজ এ, সাইন এ কজ এ লসাগু, তাই না? তো এবার আসো সাইনে সাইনে কাটা যায় থাকে কি কজে, তাহলে আগে আসে কি √3 তারপরে হচ্ছে কজে মাইনাস কজে কজে কাটা যায় থাকে সাইনে 1 ইন্টু সাইনে মানে হচ্ছে সাইন এ। এবার আমরা চাইলে প্রথম থেকে এর মান 20 বসাই দিতে পারতাম, ইচ্ছা করে বসাই নাই, কারণ 20-এর চাইতে এ লেখা সহজ, কিন্তু এখন আমাদের লিখতেই হবে। আমরা এখন এই পর্যায়ে চলে এসেছি। গুড, দেখো আমরা লিখলাম √3/2, হ্যাঁ, তারপর হচ্ছে কজ এর মান হচ্ছে 20 ডিগ্রি মাইনাস 1/2 সাইন এর মান হচ্ছে 20 ডিগ্রি, নিচে সাইন 20 ডিগ্রি কজ 20 ডিগ্রি। খুব সুন্দর একটা কাজ করলাম কি দেখো, এই লবকে 2 দ্বারা ভাগ, লবকে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা ভাগ করছি আবার 2 দ্বারা কি গুণ করছি। এবার খেয়াল করো অঙ্ক ছোট হয়ে যাবে এখনই। এই 2 এই 4-এর মধ্যে যায় 2 বার, তো এই 2কে আমরা একদম এখানে নিয়ে আসি। এই 2 মানে এই পরে কি সাইন 20 আর হচ্ছে তোমার কস 20। ওকে, তো √3/2 সাইন কত ডিগ্রি সাইন 60 ডিগ্রি, তারপরে কি কস 20 ডিগ্রি মাইনাস হাফ কস কত ডিগ্রি কস 60 ডিগ্রি সাইন 20 ডিগ্রি। এখন তোমাদের মনে আছে এটাকে এ ধরো এটাকে বি ধরো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি। সূত্র সূত্র হ্যাঁ, সূত্রটা কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কার সূত্র সাইন এ মাইনাস বি। তো আমরা পেয়ে গেলাম, সূত্র দেখাই দিলাম, তাই না? তাহলে সূত্র হচ্ছে সাইন এ মানে হচ্ছে 60 ডিগ্রি
মাইনাস বি মানে হচ্ছে 20 ডিগ্রি। এবার দেখো 2 sin a cos a, 2 sin a cos a সূত্র কি? sin 2a, a মানে 20 ডিগ্রি। এই যেভাবে 2 sin a cos a সূত্র হইছে কি? sin 2a। এবার 2, হ্যাঁ, এটাকে লেখো sin এর মান হচ্ছে 20 ডিগ্রি, এটা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে 2 sin a cos a সূত্র হচ্ছে sin 2 এর মান হচ্ছে 20 ডিগ্রি। এভাবে তো শেষ আমাদের। এবার দেখো sin 60 থেকে 20 গেলে থাকে 40 ডিগ্রি, sin 2 ইন্টু 20 40 ডিগ্রি, তাহলে এটার ভিতরে কয়বার যায়? একবার। ইকুয়াল টু কি? রাইট সাইড। শেষ। তো আমাদের বলছে দেখাও যে, তাহলে শোড, দেখানো শেষ। এবার একটু প্রথম থেকে দেখে নাও। হ্যাঁ, এই যে এটাও রাফ সূত্র, এটাও সূত্র, এই যে একটু এদিকে নিয়ে আসলাম, এই যে রাইট সাইড। ওকে, এবার গ নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকের আলোকে দেখাও যে এই যে এর মান হচ্ছে 3/2। দেখো এই উদ্দীপক যদি আমরা করতে যাই, থিটার মান লাগবে, এর মান লাগবে। এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি থেকে কত ডিগ্রি? 20 ডিগ্রি। আসো আমি তোমাদেরকে একটু দেখাই। তোমরা দেখো এখন থিটার মান লাগবে। থিটার মান বের করার দুইটা পদ্ধতি তোমরা জানো। একটা কি, এই পুরোটা একটা সরল কোণ, এই কোণ মিলে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি 20 ডিগ্রি 120 ডিগ্রি বাদ দেই থাকে 60 ডিগ্রি। আর একটা যেটা এখন দেখাবো, থিটা ইকুয়াল টু ত্রিভুজের একটা বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুইটা কোণের যোগফল সমান, এটার বিপরীত হচ্ছে এটা। অর্থাৎ অন্তস্থ বিপরীত হচ্ছে, হ্যাঁ, অন্তস্থ বিপরীত হচ্ছে a প্লাস বি, সাজিয়ে লিখলাম। এইটার বিপরীত হচ্ছে এই যে অন্তস্থ বিপরীত, মানে ভিতরের দুইটা বিপরীত, এটা আর এটা। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস বি। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 40 ডিগ্রি, আর বির মান হচ্ছে এর মান 20 ডিগ্রি। হ্যাঁ, তো এই বির মান আগে লিখলাম 40 ডিগ্রি, আর এর মানটা একটু পরে লিখলাম, যেহেতু আমি এডিট করি না, এই কাটা ছিঁড়া করা সম্ভব না। হ্যাঁ, ইকুয়াল 40 আর হচ্ছে 20 তোমার কি 60। এখন দেখো আরেকটা আমরা করতে পারতাম। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার এই যে এখানে একটা বিন্দু আমরা ধরে নিতাম, এই পাশের কোণ যোগ এই পাশের কোণ সমান 180 ডিগ্রি। এই কোণ মিলে 180, বাদ দিতাম 120, থাকতো কত? 60। যাই হোক, এত কিছুর দরকার নেই, দুইটা পদ্ধতিতে করা যাবে। তো এইবার আমরা লেফট সাইড এই যেটা করব, এইটাও কিন্তু আবার দুইটা তিনটা পদ্ধতিতে করা যাবে। সলিউশন কিন্তু শেষে একই আসে, শুধু সলিউশনের বিতর্গত পদ্ধতি। আমরা আজকে দ্বিতীয় পদ্ধতিটা আলোচনা করব, এটা একটু বেশি সহজ, হ্যাঁ, তুলনামূলক বেশি সহজ। তো লিখলাম লেফট সাইড কি আছে? 3 মাইনাস 3 cos স্কোয়ার, আল্লাহ মাফ করো, cos স্কোয়ার থিটা প্লাস এ মাইনাস cos স্কোয়ার এ মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস এ। ঠিক আছে, তো ওকে, আমরা প্রশ্ন নিয়ে নিলাম, এখন আমরা সলিউশন করলেই হয়ে যাবে। এবার খেয়াল করো, 3 মাইনাস cos স্কোয়ার, থিটার মান কত? 60 ডিগ্রি, প্লাস এর মান হচ্ছে 20 ডিগ্রি, মাইনাস cos স্কোয়ার এর মান হচ্ছে 20 ডিগ্রি, মাইনাস cos স্কোয়ার থিটা হচ্ছে 60, মাইনাস এ হচ্ছে 20। এইবার আমরা এটাকে একটু সাজাবো। হ্যাঁ, কিভাবে? এই যে 3টা আগে লিখলাম, তারপরে যেটা একদম ছোট সেটাকে আগে লেখো, মাইনাস, হ্যাঁ, cos স্কোয়ার 20 এটাকে আগে লিখলাম, এরপরে বাকিগুলো লিখে দাও। মাইনাস কি, হ্যাঁ, cos
কত হয় 60 আর 20 80 মাইনাস কজ স্কোয়ার 60 থেকে 20 গেলে 40 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন দেখো যেটা করব, সবাইকে 2 দ্বারা গুণ করব, সেই জন্য 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা গুণ, সাথে সাথে 2 দ্বারা ভাগ। দেখো উপরে একটা 2 নিলাম, নিচে একটা 2 নিলাম, নিচের 2 রয়ে গেল, উপরের 2 দিয়ে আমরা গুণ করে দিব। তাহলে যদি 2 দ্বারা গুণ করি হবে 6, 2 দ্বারা গুণ করলে 2 cos স্কোয়ার 20, 2 দ্বারা গুণ করলে 2 cos স্কোয়ার 80, 2 দ্বারা গুণ করলে 2 cos স্কোয়ার 40। ওকে, এবার তোমরা কিন্তু অলরেডি বুঝতেই পারতেছো, হাফ 6 মাইনাস 2 cos স্কোয়ার a, মনে আছে সূত্র? দেখো 2 cos স্কোয়ার a সূত্র হচ্ছে কি 1 প্লাস cos 2a। 2 cos স্কোয়ারের সূত্র কি 1 প্লাস cos 2a, 2 cos স্কোয়ারের সূত্র 1 প্লাস cos 2a, 2 cos স্কোয়ারের সূত্র 1 প্লাস cos 2a, মনে থাকে যেন। তাহলে 1 প্লাস cos এ হচ্ছে 2, এ মানে হচ্ছে তোমার কত 20, তাহলে কত হইল 40, একবারে লিখলাম cos 40 মাইনাস 2 cos স্কোয়ার a সূত্র কি 1 প্লাস cos 2a, এটাকে 2 দ্বারা গুণ করো, 80 দুগুণ 160 মাইনাস 2 cos স্কোয়ারে 1 প্লাস cos 40 দুগুণে 80, তার মানে 2 cos স্কোয়ার 1 প্লাস cos 2a, 2 cos স্কোয়ারে 1 প্লাস cos 2a, 2 cos স্কোয়ারে 1 প্লাস cos 2a, একটা লাইন আর কি একটু কমাইলাম। তো এবার হাফ, খেয়াল করো 6 প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাসে প্লাসে মাইনাস cos 40, মাইনাসে প্লাসে মাইনাস 1, মাইনাসে প্লাসে মাইনাস cos 160, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস 1, মাইনাসে প্লাসে মাইনাস cos 80। ওকে, আচ্ছা হাফ, দেখো মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, মাইনাস 1 মাইনাস 1, মাইনাস 2 মাইনাস 1, মাইনাস 3, 6 থেকে যদি মাইনাস 3 যায়, 6 থেকে যদি মাইনাস 3 যায় থাকে প্লাস 3, 6 থেকে 1 গেলে থাকে 5, 1 গেলে থাকে 4, 1 গেলে থাকে 3, এই যে 3। এবার লেখো মাইনাস cos 40 ডিগ্রি, এই দুইটার মধ্যে মাইনাস কমন নাও, কেন একটু পরেই বলতেছি। মাইনাসে মাইনাসে প্লাস cos 160, মাইনাসে মাইনাসে প্লাস cos 80। ওকে, এখন কেন করলাম, এবার আমরা cos c প্লাস cos d এর সূত্রে নিব, সেই জন্য বোঝা যায় তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এবার দেখো, তাহলে 160 এর সাথে 80 যোগ করলে কত হয় 200, তোমার 40, এর অর্ধেক করলে হয় 120, cos 160 থেকে 80 গেলে থাকে হচ্ছে 160 থেকে 80 গেলে থাকে তোমার কত থাকে হচ্ছে 80, কারণ 80 80 160, সে 80 কে 2 দ্বারা ভাগ করলে হয় 40। তো এবার দেখো এই হাফ, ঠিক আছে, 3 মাইনাস cos 40 ডিগ্রি মাইনাস এই 2, তোমরা জানো কিনা cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, কত মাইনাস হাফ, আর আছে কি আমাদের cos 40 ডিগ্রি। ওকে, তোমরা একটু প্রথম থেকে দেখে নাও, আমি একটু অন্য পেজে চলে যাব। এই হচ্ছে আমাদের প্রথম থেকে, যদি কারো তুলতে বাকি থাকে, ঠিক আছে। তো এবার আমরা একটু এই যে আসলাম, দেখো তাহলে ওইখানে শেষ লাইন এখানে আবার তুললাম, এই লাইনটা তোমরা তুলবা না। হাফ কি হয়েছে এবার 3 মাইনাস cos 40 ডিগ্রি, মাইনাসে মাইনাসে প্লাস এই 2 আর 2 কাটা,
তো মাইনাসে মাইনাসে প্লাস 1 গুণ cos 40 cos 40 হাফ ইন্টু দেখো cos 40 হচ্ছে মাইনাস cos 40 হচ্ছে প্লাস বাদ থাকে হচ্ছে 3 তাহলে 3 দ্বারা হাফকে গুণ করলে 3/2 তো আমাদের প্রশ্নে বলেছিল দেখাও যে ইকুয়াল টু রাইট সাইড দেখানো শেষ এখন তোমাদেরকে দেখাবো এটার সেম টু সেম হ্যাঁ তোমরা শুধু নিজেরা করবা এবং আমি যে দেখাবো সেটার সাথে একটু মিলিয়ে নিবা ওকে তো এখন আগে সেম সৃজনশীলটি একটু আলোচনা করব তারপরে আমরা আমাদের লক্ষ্যে যে আরেকটা সৃজনশীল আছে সেটা পৌঁছে যাব ইনশাআল্লাহ তো দেখো চিত্র এই সেম সৃজনশীল দেখো চিত্র একদম সেম তাই না তো এখানে আছে 40 এখানে আছে কি 2 আলফা এখানে কিছু নাই আলফা এটা আরো সুবিধা করে দিছে ছোট করে দিছে এখন দেখো প্রথম প্রশ্ন কি cot θ = 2 হলে cos 2θ এর মান নির্ণয় করো সেম টু সেম এই জায়গায় কি cot দিলেই কি দিতে হবে cos দিতে হবে আর tan দিলে কি দিতে হবে sin দিতে হবে কারণ কি কারণ হলো এই tan এর সূত্রে এই sin এর সূত্রের মধ্যে আছে তোমার tan আর cos এর সূত্রের মধ্যে আছে cot তো এবার tan x = 3/4 হলে sin 2x এর মান কত একদম দেখো এটা কিভাবে করেছিলাম এই দেখো cos এর সূত্র কি cos এর সূত্র হচ্ছে তোমার tan হ্যাঁ তো cot কে আমরা tan করে নিছি এবার দেখো এটা হলো cos 2θ এর সূত্র আর এটা হলো sin 2θ এর সূত্র ঠিক আছে তো দেখো একটু চেঞ্জ করছে আসো এটা আমরা একটু করে ফেলি তো এবার দেখো তো এই 2 tan x এর মান কত আমাদের হচ্ছে 3/4 আর হচ্ছে 1 প্লাস 3/4 তার উপরে স্কয়ার এবার একটু খেয়াল করো এটা নিচে মনে মনে আছে কি 1 তাহলে আমরা কাটাকাটি করব কাটাকাটির দরকার নাই 3 গুণ 2 6 নিচে 4 একটু পরে কাটাকাটি করব সেই জন্য 1 প্লাস 3 কে বর্গ করলে 9 4 কে বর্গ করলে হচ্ছে 16 এবার খেয়াল করো 6/4 এবার লসাগু হচ্ছে 16 1 গুণ 16 16 প্লাস 16 16 মধ্যে যে একবার 1 দ্বারা 9 কে গুণ করলে 9 এবার যে কাজটা করবা এই যে 6/4 এবার ভাগকে গুণ করো নিচে 16 কে উপরে নিয়ে যাও 16 আর 9 25 কে নিচে নিয়ে আসো এবার কাটাকাটি করো 4 1 কে 4 4 4 এ 16 কাটাকাটি যায় না 4 6 24 নিচে হচ্ছে তোমার কি 25 ব্যাস পেয়ে গেলাম তো বলছিলাম না সেম তো এবার প্রশ্নটা পড়ো কি ছিল এই যে প্রশ্ন হচ্ছে tan x = 3/4 হলে sin 2x এর মান কত তো sin 2x এর মান আমরা পেয়ে গেছি ওকে তো দেখো এটার খ এর সাথে এটার খ এর অনেক মিল আছে কিভাবে এখানে আমরা এর মান বের করছি না করছি তো এখানে আমরা কি করব জাস্ট আলফার মান বের করব ঠিক আছে এরপরে বাম পক্ষ বসাইলে এই মানটা চলে আসবে তাই না তো দেখো কিভাবে করব পেজ নিলাম হ্যাঁ দেখো ত্রিভুজ এবিসি থেকে পাই হ্যাঁ ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই তোমার সি কত 120 ডিগ্রি এ হচ্ছে আলফা বি হচ্ছে 2 আলফা তো আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি = 180 ডিগ্রি ব্যাস এর মান কত আলফা বির মান কত 2 আলফা সি কত 120 সমান কত 180 ঠিক আছে বা দুইটা আলফা একটা আলফা তিনটা আলফা 180 প্লাস 120 এই পাশে আসলে মাইনাস 120 বা আলফা দেখো 3 আছে গুণে চলে আসবে ভাগে তো 180 থেকে যদি 120 যায় তাই কত 60
তো সুতরাং আলফা কত? আলফা হচ্ছে 20। দেখো এখানে এর মানও 20 বের হয়েছিল, এখানে আলফার মানও 20 বের হলো, তাই না? এবার আমরা গ নাম্বার প্রশ্নটা তুলব। tan আলফা, tan 2 আলফা, tan তোমার হচ্ছে 4 আলফা। তো তুলো tan আলফা, tan 2 আলফা, tan 4 আলফা। তো আসো tan আলফার মান কত? 20 ডিগ্রি। tan 2 আলফা, 2 into 20 40, tan 2 into 40 80। ঠিক আছে? তো এবার দেখো tan 20, সবাইকে 20 দিয়ে ভাঙাইতে হবে। কত দিয়ে? 20 দিয়ে ভাঙাও। tan 60 মাইনাস তোমার হচ্ছে 20। হ্যাঁ, 20 দিয়ে ভাঙানোও হলো, আবার 60 থেকে 20 গেলে 40ও হলো। আবার এটাকেও ভাঙাও যেন 20 থাকে। tan 60 প্লাস 20। এখন খেয়াল করো, 1 নাম্বার tan a মাইনাস b, সূত্রটা কি? tan a, হ্যাঁ, মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। 2 নাম্বার tan a প্লাস b, সূত্র কি? tan a প্লাস tan b 1 মাইনাস tan a, হ্যাঁ, tan b। ওকে, তো এই দুইটা সূত্র আগে আমি এই জন্য কিন্তু অন্য কালার কলম দিয়ে লিখেছি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, তো এবার tan 20, ঠিক আছে, tan a মাইনাস b ইন্টু সূত্র কি? tan a মাইনাস b, সূত্র হচ্ছে tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b ইন্টু আবার tan a প্লাস b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b পেয়ে গেলাম। এবার খেয়াল করো, tan 20 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রির মান কত? √3 মাইনাস tan 20, এ হচ্ছে 1 প্লাস tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর হচ্ছে আমাদের tan 20 ইন্টু tan 60 ডিগ্রির মান কত? √3 প্লাস tan 20, 1 মাইনাস tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর হচ্ছে tan 20 ডিগ্রি। ওকে ওকে, এবার খেয়াল করো tan 20 ডিগ্রি, হ্যাঁ, 20 ডিগ্রি ইন্টু দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √3 কে স্কোয়ার করলে হয় শুধু √3 মাইনাস tan কে স্কোয়ার করলে tan স্কোয়ার 20 ডিগ্রি। আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি মানে পুরাটুক, সূত্র কি? এ স্কোয়ার মানে অনুরূপ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি হিসাব করো তো, √3 tan 20 এর উপরে যদি স্কোয়ার করো, স্কোয়ারে আর রুটে কাটা 3 আর tan এর উপরে স্কোয়ার থেকে যাবে, tan স্কোয়ার 20। তাহলে 3 তোমার কি tan স্কোয়ার 20। এবার খেয়াল করো, এটা দ্বারা আমরা কি করব? গুণ করব। দেখো
এটা তারা কি উপরে গুণ না নিচে গুণ বলো দেখি, মনে আছে তোমাদের? আরেকটু আলোচনা করি। এটার নিচে মনে মনে আছে কি 1, তো লব দ্বারা লবকে গুণ, হর দ্বারা হরকে গুণ। এটা দ্বারা শুধু উপরের অংশকে গুণ বুঝায়, কখনো নিচের অংশকে বুঝাবে না। তাহলে 3 গুণ 10 20, 3 10 20 মাইনাস 10 20 ইন্টু 10 স্কোয়ার 20, 10 কিউব 20, আর নিচে 1 মাইনাস 3 10 20। এখন তোমাদের মনে আছে কিনা, এটা হচ্ছে তোমার 10 3a। হ্যাঁ, সূত্রটা একটু লিখি। 10 3a সূত্র হইছে 3 10a মাইনাস 10 কিউবে বাই 1 মাইনাস 3 10a। দেখো 3 10a মাইনাস 10 কিউবে 1 মাইনাস 3 10a, সূত্র হইছে 10 3a। তাহলে সব সূত্র বুঝে গেলে 10 3 ইন্টু 20 60, tan 60 ডিগ্রির মান কত? √3 ইকুয়াল টু কি? রাইট সাইড। ওকে, তো খ নাম্বার আমরা পেয়ে গেলাম। এবার একটু প্রথম থেকে দেখো। হ্যাঁ, এই যে দেখো, এই যে এই এরপরে আমরা যে পেজ নিয়েছি সেখানে, হ্যাঁ এই যে রাইট সাইড। এখন আমাদের প্রশ্নে যা বলেছিল তা বলে দাও, প্রমাণ করতে বলেছিল, বলে দিবা প্রমাণ করা শেষ, মানে প্রুভড। ওকে, দেখো এই যে গ আর ঢাকা বোর্ডের গ, এখানে মাইনাস মাইনাস মাইনাস, এই জন্য 3 বেশি দেওয়া হয়েছে। এখানে কোনো মাইনাস নাই মাইনাস নাই মাইনাস নাই, সেই জন্য 3 দেওয়া হয় নাই, সেম টু সেম। তো প্রথমে আমরা কি করব, আমরা থিটার মান বের করব। আলফার মান তো আমরা পেয়েছি, থিটা কিভাবে? একটা বহিস্থ কোণ দুইটা অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে 2 আলফা প্লাস আলফা কি হয়? 3 আলফা। তাহলে থিটা ইকুয়াল টু 2 আলফা প্লাস আলফা, তাহলে কি হলো? 3 আলফা। এই 3 আলফার মান 20, 3 ইন্টু 20 60। ওকে, এখন দেখো বাকিটা একদম সেম। তাহলে একসাথে ওইটা এবং এইটা দুইটা কন্টিনিউ করলাম। এবার সবাইকে 2 দ্বারা গুণ করব, সেই জন্য 2 দ্বারা ভাগ। তো 2 দ্বারা গুণ করো। তো প্রথমে এটাকে লেখো 2 cos স্কয়ার আলফা, তারপর এটা লেখো 2 cos স্কয়ার থিটা প্লাস আলফা, পরে এটা লেখো প্লাস 2 cos স্কয়ার থিটা মাইনাস আলফা। এখন দেখো, এখন আলফা বেটার মানগুলো আমরা একটু বসায় দেই। ঠিক আছে, 2 cos স্কয়ার 20, 2 cos স্কয়ার, এটার মান কত? 60, এটার মান 20, যোগ করলে 80, প্লাস 2 cos স্কয়ার, এটার মান 60, বাদ যাবে 20, থাকে হচ্ছে 40। এবার হাফ 2 cos স্কয়ার, সূত্র হচ্ছে 1 প্লাস cos 2a, এই হচ্ছে 2 আর এর মান হচ্ছে 20, তাহলে কি হলো? 40 প্লাস 2 cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস cos 2a, 2 ইন্টু 80 মানে 160, প্লাস 2 cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস cos 2a, 2 ইন্টু 40 হচ্ছে 80। এবার খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, হাফ 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত হলো? 3, আগে লিখলাম, আর cos কে 40 ডিগ্রি রেখে দিলাম। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 শেষ, হ্যাঁ 1 1 1 কাজ শেষ, 40 শেষ। তাহলে এই দুইটা আছে, লিখে দাও। হ্যাঁ, cos 160 প্লাস cos 80, দেখো কোনো চেঞ্জ নাই। তো এবার হাফ
এ হচ্ছে 3 প্লাস কজ 40 ডিগ্রি। এবার কস সি প্লাস কস ডি, সূত্র কি? 2 কস সি প্লাস ডি বাই 2, তাহলে 180 যোগ 80 ভাগ 2 কস সি মাইনাস ডি বাই 2, 160 বিয়োগ 80 ভাগ 2। এবার হাফ 3 প্লাস কস 40 প্লাস 2, দেখো 180 160 যোগ 80 240, 2 দিয়ে ভাগ করলে হ্যাঁ 120, আর হচ্ছে কজ 160 থেকে 80 গেলে থাকে 80, 2 দিয়ে ভাগ করলে হয় 40, হাফ 3 প্লাস কজ 40 প্লাস 2 কজ 120 ডিগ্রির মান মাইনাস হাফ মানে 1/2, আর আছে কজ 40 ডিগ্রি। তারপরে খেয়াল করো হাফ এলো 3 প্লাস কজ 40 ডিগ্রি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? এই হাফ কাটা, তো প্লাসে মাইনাসে মাইনাস, 1 গুণ কজ 40 কজ 40, তো বুঝতেই পারছো প্লাস কজ 40 প্লাস কজ 40 মাইনাস বাদ থাকে হাফ, আর এখানে থাকে হচ্ছে 3 ইন্টু হাফ হচ্ছে 3/2 ইকুয়াল টু হ্যাঁ রাইট সাইড। ওরা যা দেখাইতে বলছিল হ্যাঁ প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণ করে ফেলছি, প্রুভড। এবার একটু প্রথম থেকে দেখে নাও, প্রথম থেকে দেখো এই যে এই পর্যন্ত। এখন আমরা আমাদের নেক্সট সৃজনশীল চলে যাব। এবার পরবর্তী সৃজনশীল দেখো, এ হচ্ছে উদ্দীপক, ঠিক আছে? তো দেখো ক নাম্বার বলছে, দেখো যে cos 75 ডিগ্রি ইকুয়াল টু 1/4 √6 মাইনাস √2। অনেক 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 সহজ। তো শুরু করলাম। এটা কিন্তু এসেছে ঢাকা বোর্ড 2022। তো ঠিক আছে, আমরা ক নাম্বারটা দ্রুত শুরু করলাম। cos 75 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি হ্যাঁ 45 যোগ 30, এমন দুইটা ডিগ্রি নিবা যার প্রত্যেকটার মান আছে। হ্যাঁ, তো 45-এরও মান আছে, 30-এরও মান আছে। এখন cos a প্লাস b সূত্র, cos a প্লাস b সূত্র মনে আছে? cos a প্লাস b সূত্র, cos a cos b মাইনাস sin a, a মানে 45 ডিগ্রি, sin b মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে cos a প্লাস b সূত্র cos a cos b মাইনাস sin a sin b, cos a প্লাস b সূত্র cos a cos b মাইনাস sin a sin b। এবার মান বসাও তো, cos 45 ডিগ্রির মান 1/√2, হ্যাঁ, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 মাইনাস sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো এবার দেখো নিচে হচ্ছে 2√2, উপরে হচ্ছে 1 × √3 মাইনাস 1 × 1 2 × √2 2√2। এখন দেখো 2√2 লসাগু হচ্ছে 2√2, এই 2√2 মধ্যে যায় একবার, এক দ্বারা √3 কে গুণ করলে √3 মাইনাস 2√2 মধ্যে যায় একবার, এক দ্বারা 1 কে গুণ করলে 1। দেখো এখানে কিন্তু আনসারটা আমাদের হয়ে যেত, হলো না কেন জানো তো? হরে কখনো রুটের অংশ থাকতে পারবে না। তাহলে 2√2, একটা √2 নিচেও নিলাম √3 মাইনাস 1, একটা √2 উপরেও নিলাম, নিচে নিছি সেই জন্য উপরে নিলাম। এখন দেখো এই যে 2 √2 × √2 শুধু 2, এবার গুণ করো √3 গুণ √2, গুণ অবস্থায় থাকলে রুটে একটা হয়ে যাবে, √3 × √2 একটা রুট হয়ে যাবে 3 গুণ 2 6 মাইনাস 1 × √2 এখন দেখো এই লাইনটা মূলত এটা হয় না বলো, 2 গুণ 2 4, উপরে √6 মাইনাস √2, এই 4কে এইভাবে না লিখে এইভাবে লেখা হয় 1/4 √6 মাইনাস √2, এই জাস্ট একটু ঢং করছে এই আর কি, ইকুয়াল টু রাইট সাইড। হ্যাঁ, তো প্রশ্নে বলেছিল দেখাও যে আসলে আমাদের দেখানো শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এবার একটু প্রথম থেকে দেখে নাও, এই যে এখান থেকে
এইখানে এসে শেষ। ওকে, এবার খ নাম্বার প্রশ্ন, কট থিটা প্লাস কস মাইনাস থিটা বাই ট্যান থিটা প্লাস কোসেক মাইনাস থিটা এর মান নির্ণয় করো। তো এই জন্য আমাদের নিতে হবে সাইন থিটা ইকুয়াল 3/5। এটার হেল্প নিয়ে আমরা এটা করে ফেলবো। আর এটার ইন্টারভেল বা ব্যবধি হচ্ছে π/2, এর চেয়ে বড় আর পায়ের চেয়ে ছোট। তো আশা করি অনেক 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 সহজ। তো আসো একটু দেখি। তো এটা করার আগে আমাদের কয়েকটা বিষয় একটু আলোচনা করতে হবে। আমি একটু নোট করে রেখেছি তোমাদের জন্য। এই যে চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আসলে অনেক কিছু লিখেছি তো এই জন্য সবগুলো একটু ছোট ছোট লাগতেছে। দেখো, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, অর্থাৎ সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা অল পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা এবং কোসেক থেটা পজিটিভ, এই যে, আর ট্যান, কট, সেক, কোসেক হচ্ছে কি নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান থেটা, কট থেটা হচ্ছে পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ। এই চতুর্থ চতুর্ভাগে কস থেটা, সেক থেটা, দেখছো, কস থেটা এবং সেক থেটা হচ্ছে পজিটিভ আর বাকিগুলো হচ্ছে তোমার সব কি নেগেটিভ। হ্যাঁ, তো এই হলো আমাদের কাজ। এখন দেখো ইন্টারভেলটা একটু দেখো তো কি দেওয়া আছে, π/2। π/2 মানে 90 ডিগ্রি, এটা হলো 0, এটা হলো 90। 90 মানে হচ্ছে π/2 আর পাই মানে 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি। তার মানে π/2 এর চেয়ে বড় এইদিকে শুরু হবে, পাইয়ের চেয়ে ছোট মানে এইদিকে আসার পরে এইদিকে চলে যাবে। তার মানে ডিরেক্টলি বলে দিতে পারতো যে দ্বিতীয় চতুর্ভাগ। এই কথাটা না বলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, সেকেন্ড কোয়াড্রান্ট। হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভাগ। তো এই দ্বিতীয় চতুর্ভাগ না বলে একটা আমাদের ইন্টারভেল দিছেন। হ্যাঁ, উপরে অনার্স মাস্টার্সে এরকমই থাকে, তার একটা নমুনা তোমরা পেলে। এখন যে কথাটা বলতে চাচ্ছি, সাইন থেটার মান কি, এই যে এটা কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। এখানে কে কে পজিটিভ, সাইন থেটা আর কোসেক থেটা। তার মানে এই ইন্টারভ্যাল π/2 এর চেয়ে বড় এবং পায়ের চেয়ে ছোট হওয়ায় থেটা এর অবস্থান কোথায়, দ্বিতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। এই চতুর্ভাগে সাইন থেটা এবং কোসেক থেটা ছাড়া বাকি সবাইকে আমরা নেগেটিভ সাইন দিয়ে দেব। তো সুতরাং সাইন থেটাকে উল্টাইলে কি পাওয়া যায়, কোসেক থেটা। হ্যাঁ, কোসেক থেটা ইকুয়াল টু কত, 5/3। সাইন থিটাকে উল্টাইলে কি পাওয়া যায়, কোসেক থেটা। তো আমাদের কি কি মান লাগবে দেখো তো, কোসেক থেটা লাগবে একটা, আমরা পেয়ে গেছি। এখন লাগবে কস থেটা, কট থেটা, ট্যান থেটা। এখন আমরা বের করব কস থেটা। তো তোমরা কিন্তু জানো, তারপরে আমি একটু লিখি। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যেহেতু কস থেটা লাগবে, তো কজ স্কোয়ার থিটা সমান 1 প্লাস সাইন স্কোয়ার, এই পাশে আসলে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এবার সুতরাং কস থিটা, এই পাশের স্কোয়ার এই পাশে আসলে রুট, আর কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো ওকে, সুতরাং কস থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এটা কোন কজ, এই যে যা বের করতেছি কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। এই চতুর্ভাগে কে পজিটিভ, সাইন পজিটিভ, কে পজিটিভ, কোসেক পজিটিভ। কার মান বের করতেছি, কজ। এ তো পজিটিভ নয়, তাই একটা মাইনাস সাইন। এবার আসো মাইনাস, হ্যাঁ, 1 মাইনাস সাইনের মান কত, 3/5। 3 কে বর্গ করলে 9, 5 কে বর্গ করলে 25। ওকে, মাইনাস হচ্ছে রুট ওভার, লসাগু হচ্ছে 25। তো এটা নিচে ভাগ নেই, লসাগু দ্বিগুণ 1 গুণ 25, 25 বিয়োগ 25, 25-এর মধ্যে যায় একবার, 1 দ্বারা 9 কে গুণ করলে 9 সমান 25 থেকে 9 গেলে 16, নিচে 25। 16 কে রুট করলে 4, 25 কে করলে হয় 5। তো সাইন থিটা, কস থিটা পেয়ে গেছি। তাহলে আমাদের ট্যান থিটা তো 1-2 বিষয়, তাই না? কেন, ট্যান থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাই না? তো দেখো সাইন থিটার মান কত, 3/5। কস থিটার মান কত, -4/5।
এখন দেখো এই কথাটা তোমাদের এর আগেও বলছি, মনে মনে বাদ দিবে। এই হর হর মিলে গেছে না, বাদ দিয়ে দাও। তো কি থাকে? মাইনাস, উপরে থাকে 3, নিচে থাকে 4। দেখো উপরে প্লাস, নিচে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ট্যান থেটার মান শেষ। সুতরাং কট থেটা তো অন্টুর বিষয়, তাহলে কট থেটা কি? ট্যানকে উল্টাইলে কট পাওয়া যায় -4/3। তাহলে সবগুলো মান আমাদের বের করা শেষ। এখন আমরা জাস্ট সলিউশন করলে হয়ে যাবে। এবার প্রদত্ত রাশি আমরা দেখে দেখে তুললাম। এখন যে কাজটা করব একটু খেয়াল করো। কট থিটা cos minus theta equal to plus cos theta, cosec minus theta equal to minus cosec theta plus tan theta। এখন সব মানগুলো আমরা একদম দেখে দেখে তুলব। cot theta minus 4/3, cos এর মান -4/5, -4/5, তারপরে মাইনাস কোসেক থিটা 5/3, এরপরে ট্যান থিটা প্লাস আগেই লিখবো না কারণ মান মাইনাস আছে, মাইনাস 3/4, -3/4। এইবার আমরা একটু রাফ করে সাফ করে নিয়ে আসি, তাহলেই শেষ। -4/3 -4/5। এবার দেখো লসাগু কি? লসাগু 3 5, 3 3 কাটা যায়, থাকে 5, 5 গুণ 4 20, পিছনে মাইনাস, মাইনাস 5 5 কাটা যায়, থাকে 3, 3 গুণ 4 12। তো আমাদের হলো -20 -12 বাই 3 5 15। আবার এটা করো রাফ, আবার 5/3 -3/4, লসাগু হচ্ছে 3 × 4, 3 3 কাটা যায়, থাকে 4, 4 × 5 20, মানে 20, মাইনাস 4 4 কাটা যায়, 3 3 9, তাহলে কত হলো? 20 আর 9 29 12। 29 তো লিখবো না, লিখবো -20 -9 বাই হচ্ছে 12। তো এবার উপরে হচ্ছে -32/15 -29 কত 12। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এই 32/15 ভাগকে গুণ করো, 12 যাবে উপরে, 29 আসবে নিচে। তো এবার দেখো একটু কাটাকাটি যায়, তো তোমরা কাটাকাটি করবা না, ডিরেক্টলি লিখে দিবা। 3 5 15, 3 4 12। তো খেয়াল করো 4 2 8, আর 3 4 12, 5 নং 45-এর 5 হাতে কত? 5 নং হাতে 4, 5 2 10 আর 4 14। এটাই আমাদের আনসার। তো এবার এক নজরে একটু দেখে নাও খ নাম্বারটা। এই যে, তো এই যে ওকে। এবার গ নাম্বারটা খেয়াল করো, অত্যাধিক ইজি। এ এ এ সব জায়গায় এ আছে না, আর এর মান কত? -1। এই জন্য আমরা এই যে উদ্দীপকের হেল্প নিব। তো ঠিক আছে, আমরা শুরু করলাম। অনেক অনেক সহজ। তো দেখো এবার আমরা এর মান বসাবো, তাহলে tan কত? এর মান হচ্ছে π/12, tan 3 দ্বারা গুণ করো, 3 × π 3π, এই যে। তো এবার tan 5-এ tan, তাহলে 5 × π 5π/12, এরপরে tan 7π/12, tan 9π/12, tan 11π/12। তো
এবার খেয়াল করো, একটু কাটাকাটি করব, তারপরের বারই আমরা কাজ শুরু করব। 10 π/12, ঠিক আছে, তারপর হচ্ছে 10, হ্যাঁ দেখো তোমরা কিন্তু কাটবে না, 4 আর 3 3 9, 3 4 12, তোমরা কিন্তু কাটবে না, আমি বোঝানোর জন্য দিছি। তাহলে 10 π/4, তারপরে থাকে কি 10 5 π/12, 10, হ্যাঁ 7 π/12, 10, 3 π/4, 10, 11 π/12। এইবার খেয়াল করো, 6 এর গুণিতক নিবা, সরি নিচে কত আছে 12, 12 এর গুণিতক কত, 12 একে 12, হ্যাঁ 12 দুগুণে 24। আবার যদি পিছনের দিকে যাই, দেখো 12, 12 অর্ধেক 24 অর্ধেক 12, 12 অর্ধেক 6, 6 অর্ধেক 3, এটার দরকার নাই, যে সংখ্যাটা থাকবে একটা সামনে নিব একটা পিছে নিব। কেন আসো সেটা একটু দেখাই। 10 π/12, 10 π/4, তার মান কত 1, তাহলে এটার কাজ শেষ। এখন দেখো তো এই 5 সংখ্যাটা কি 12 এর কাছে না 6 এর কাছে, 6 এর কাছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, একটু রাফ দেখাইলেই বুঝতে পারবা। আমি একবারে লিখব, হ্যাঁ পেজটা আমার আম্মা যা নষ্ট করে ফেলছে। যাই হোক দেখো আছে কত 5 5 পাই, আমাদের আছে কত 6, তাহলে 6 পাই মাইনাস পাই বাই 12, এই যে 5 কে ভাঙাইলাম 6 মাইনাস 1, তো 6 পাই থেকে শুধু পাই গেলে 5 পাই আর 12, এটা কার নিচে, এটার এটা দুইটারই নিচে, তাহলে 6 π/12 মাইনাস π/12, যদি কাটাকাটি করি 6 12 এর মধ্যে যায় 2 বার, তাহলে π/2 মাইনাস π/12, আর যদি এটা যোগ করি তাহলে 7 π/12, অর্থাৎ বিয়োগ করলে এটা যোগ করলে এটা, যোগ করো। আসো কি করব দেখো 10 π/2, হ্যাঁ মাইনাস π/12, আবার 10 π/2 মাইনাস π/12, এটা হচ্ছে প্লাস, তো এটা লসাগু করলে হবে আমাদের 7 π/12, এটার লসাগু করলে হবে 5 π/12, ওকে। আচ্ছা এরপরে দেখো এই যে 10 3 π/4, এইটার মান হচ্ছে মাইনাস 1 ইন্টু 10, দেখো 11 পাই, তো আমরা লিখতে পারি 12 পাই মাইনাস পাই, অর্থাৎ এভাবে 11 পাই, তো আমাদের হর কত আছে 12, তাহলে 12 পাই মাইনাস পাই বাই 12, তাহলে দেখো তো 12 থেকে একটা গেলে 11 π/12 থাকে কি না, থাকে তো, তাহলে এবার ভাগ করো 12 π/12 মাইনাস π/12, তো কাটাকাটি করো 12 12 কাটা যায়, থাকে পাই, তাহলে পাই মাইনাস π/12, এটা একটা সহজ হিসাব। তাহলে পাই মাইনাস π/12, ওকে। তো এবার একটু খেয়াল করো, যে কথাটা বলতেছি, এই যে 1 ইন্টু 1 1, 1 দ্বারা যদি এদেরকে গুণ করি কোনো পরিবর্তন নাই, তাহলে এই 1 বাদ এই 1 বাদ, এই যে মাইনাসটা আমরা প্রথমে লিখে দিলাম মাইনাস, এরপর 10 π/12, এবার দেখো 10 π/2 কয় সমকোণ, এক সমকোণ, 10 কি হয়ে যাবে কট হয়ে যাবে, এক সমকোণে সাইনের কোনো চেঞ্জ নাই, π/12 π/2 এক সমকোণ, 10 কি হয়ে যাবে কট হয়ে যাবে, হ্যাঁ থাকবে কি π/12, এরপরে এবার 10 পাই, পাই মানে দুই সমকোণ, 10 10 থাকবে, হ্যাঁ। তো আরেকটু কাজ আমাদের রয়ে গেছে, এখানে একটু খেয়াল করো, সমকোণটা এখানে আমি একটু লিখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে না। তো
তো π/2 এক সমকোণ tan কট হয়ে গেল, π/2 মানে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, মাইনাস সামথিং ধরো 30 ডিগ্রি, সে এই দিকে চলে আসলো। তাহলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাই প্লাস সাইন দেওয়ার দরকার নাই। এবার tan π/2 এক সমকোণ, তাই tan কট হয়ে গেল, π/2 মানে 90 ডিগ্রি, এই যে এখানে প্লাস সামথিং আরেকটু এখানে আসলো। তো এবার π/2 মানে এক সমকোণ এইখানে, প্লাস সামথিং আর একটু সামনে এই ঘরে আসছে, এই ঘরটা কার? সাইনের, কাজ করছি কার? টেনের, মিলে নাই, সেই জন্য একটা মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটার কাজ এই ওয়ান শেষ, এটার কাজ করলাম, এটার কাজ করলাম, এটার কাজ তো শেষ। এখন আছে এটা tan, পাই মানে দুই সমকোণ, tan tan থাকবে, দুই সমকোণ মাইনাস সামথিং, দেখো দুই সমকোণ মানে এই ঘরে, মাইনাস কিছু মানে এই ঘরে ব্যাক করবে, এখানে আসবে। তো এই ঘরটা কার? সাইনের, কাজ করছি কার? টেনের, মিলে নাই, তাই মাইনাস। এরপরে থাকবে কি? π/12। ওকে, তো এবার একটু খেয়াল করো, 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস গুণ অবস্থায়, তাই একটা মাইনাস, দুইটা মাইনাস থাকলে প্লাস। তো লেখো tan π/12। এরপরে দেখো tan আর কট কাটা যায় কিভাবে, এই যে এটা ব্যাখ্যা করি পরবর্তীতে, কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আর করবো না। tan এর সূত্র হচ্ছে কটের সূত্র হচ্ছে 1/10 π/12। তো কটের সূত্র কি? 1/10 π/12, আর আছে আমাদের tan π/12। তো এবার দেখো, তোমাদের কাটাকাটির দরকার নেই, আমি বোঝানোর জন্য দিচ্ছি, এটা কাটা, এটা কাটা। তো থাকে কি? মাইনাস 1 × 1 মানে 1, -1 ইকুয়াল কি? রাইট সাইড। ওকে, তো খুবই সহজ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরিশাল বোর্ড 2023, তারপরে আমরা করব ঢাকা বোর্ড 2023। তো আমরা চিন্তা ভাবনা করেছি 50 থেকে 100টি সৃজনশীল দিব। তো আমরা শুরু করলাম। ক নম্বর প্রশ্ন পড়ো, কি বলেছি? তো বলছে দেখাও যে সাইন 20 ডিগ্রি প্লাস কস 29 ডিগ্রি প্লাস কস 29 ডিগ্রি ইকুয়াল টু √2 কস 16 ডিগ্রি। খুবই সহজ। তো এবার ক নাম্বার আসো, সাইন 29 ডিগ্রি প্লাস কস 29 ডিগ্রি ইকুয়াল √2 কস 16 ডিগ্রি, তাই না? তো আসো আমরা লিখলাম বামপক্ষ, আমাদের প্রমাণ করতে হবে √2 কস 60 ডিগ্রি। ওকে, তো দেখো আমরা কি জানি, সাইন সি প্লাস সাইন ডি অথবা কস সি প্লাস কস ডি, একটা সাইন একটা কস থাকতে পারবে না। তাহলে আমরা একটু টেকনিক করে প্রথমটাকে সাইন 90 মাইনাস 61, তুমি প্রথমে 90 লেখো, 90 থেকে 29 বাদ দাও, থাকবে 61, অর্থাৎ 90 থেকে 61 বাদ দিলে 29 প্লাস কস 29 ডিগ্রি। এবার এখানে আমাদের কয়টি কাজ? দুইটি কাজ, এক সমকোণ, দুই ঘূর্ণন। এক সমকোণ, দুই ঘূর্ণন। সমকোণ কি হয়? সমকোণ যদি 1, 3, 5, 7 এরকম বিজোড় হয়, তাহলে সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে, কট ট্যান হয়ে যাবে, সেক কোসেক হয়ে যাবে, আর কোসেক সেক হয়ে যাবে। যদি জোর হয় তাহলে কোনো পরিবর্তন নাই। 90 ডিগ্রিতে এক সমকোণ, তাই সাইন কস হয়ে গেল। ওকে, সমকোণের কাজ শেষ। এবার ঘূর্ণন দেখো, 90 ডিগ্রি, এই যে চতুর্ভাগ করো, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ ফার্স্ট কোয়াড্রান্ট, দ্বিতীয় চতুর্ভাগ সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট মানে তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তো 90 ডিগ্রি মার্জিন টু মার্জিন, মাইনাস 61, এখান থেকে আবার 61 বাদ দাও, এখানে আসবে। এটা হলো প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাই প্লাস সাইন দেওয়ার দরকার নেই। তাহলে সমকোণের জন্য সাইন কস হয়ে গেল, ঘূর্ণনের জন্য প্রথম চতুর্ভাগে, তাই প্লাস সাইন দেওয়ার দরকার নাই। দুইটি কাজ, দুইটিই শেষ। এবার সমকোণ বাদ যাবে, মাইনাস বাদ যাবে, থাকবে 61 ডিগ্রি প্লাস কস 29 ডিগ্রি। এইবার খেয়াল করো তো, কস এটুকে ধরো সি, এটুকে ধরো ডি, তাহলে
তাহলে হচ্ছে আমাদের কজ সি প্লাস ডি। আমি একটা রেড পেন নেই, এইটুকে আমরা ধরবো সি, এটুকে ধরবো আমরা ডি। তো এখন দেখো কস সি প্লাস কস ডি সূত্র হইল 2 কস সি প্লাস ডি, তার মানে 61 যোগ 29 ভাগ 2 কস সি মাইনাস ডি 61, হ্যাঁ, মাইনাস 29 ভাগ 2। এবার 2 কস, তো 61 আর 29 হচ্ছে 90, 90কে 2 দ্বারা ভাগ করলে কত? 45। এবার 61 থেকে 29 বাদ গেলে থাকে 32, তাকে 2 দিয়ে ভাগ করলে 16। এবার দেখো 2 cos 45 ডিগ্রির মান 1/√2, তাই না? তো এবার আছে কি cos 60 ডিগ্রি। এখন দেখো এখানে কি আছে 2, একটা 2 মানে 2টা √2। তোমরা জানো তো যে কোনো সংখ্যা একটা রুট দিলে হয় 2টা, 2 একে 2, উপরের 2 মানেই 2টা √2 আর নিচে আছে একটা √2, আর হইল আমাদের cos 16 ডিগ্রি। এ কাটো, তাহলে √2 cos 16 ডিগ্রি ইকুয়াল টু কি? রাইট সাইড। প্রশ্নে বলেছিল হ্যাঁ দেখাও যে, তাহলে আমাদের কি দেখানো শেষ। এবার একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। ওকে, তো এবার আমরা খ নম্বর প্রশ্নে আসলাম। দৃশ্যকল্প 1-এ এই যে এখান থেকে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলে দেখাও যে কোন বি ইকুয়াল টু কত? হ্যাঁ 45 ডিগ্রি অথবা কত? 135 ডিগ্রি, যে কোনো, এই যে এটা অথবা এটা। তো খুবই 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 সহজ, তোমরা একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তো দেখো আমি একটু ভাঙাবো এটা যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে, আশা করি একটু ধৈর্য সহকারে দেখবা। দেখো a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইকুয়াল দেখো 2 বি স্কোয়ার গুণ এ স্কোয়ার, সাজিয়ে লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার গুণ সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো a⁴ প্লাস b⁴ প্লাস c⁴। এবার এটা প্লাস এপাশে আসলে মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার, দরকার কি? প্লাস 2 সি স্কোয়ার এ স্কোয়ার সমান 2 সি স্কোয়ার এ স্কোয়ার। কি উভয় পক্ষে 2 সি স্কোয়ার এ স্কোয়ার যোগ করে, উভয় পক্ষে 2 সি স্কোয়ার এ স্কোয়ার কি করে যোগ করে। এখন যেটা দেখাবো খেয়াল করো, একটু রিসার্চ করো। এখানে মাইনাস আছে না? আছে তো, কি আছে? এ বি। এখানে মাইনাস আছে না? আছে তো, কি আছে? বি সি। এখানে প্লাস আছে না? আছে তো, কে কে প্লাস? দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, এই দুইটা বাদ দাও, এখানে প্লাস আছে না? 2 সি স্কোয়ার এ স্কোয়ার, তার মানে সি এবং এ প্লাস, তাহলে মাইনাস কে? মাইনাস হচ্ছে বি। আসো কিভাবে করবা, এই যে তোমাদের মনে আছে কিনা একটু পরে আমি লিখতেছি। আচ্ছা আগে একটু লিখিয়েছি, আশা করি তোমাদের অবশ্যই মনে আছে। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বি সি প্লাস 2 সি এ ইকুয়াল টু কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রটা এখন আমরা প্রয়োগ করব, ঠিক আছে? সূত্রে কিন্তু এই যে দেখছো কোথাও মাইনাস নাই। তো আসো আমাদের এখানে মাইনাস আছে, একটু ভাঙাই করি যাতে তোমাদের প্রবলেম না হয়। হ্যাঁ, লিখলাম এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কি লিখবো? মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কি লিখবো? সি স্কোয়ার হোল স্কোয়ার। মনে আছে এখানে মাইনাস কিভাবে? এই যে এখান থেকে বুঝলাম সি এবং এ হচ্ছে প্লাস, বি স্কোয়ার বি হচ্ছে মাইনাস। তো দেখো এই মাইনাসকে বর্গ করলে প্লাস, আর বির পর 2 গুণ 2 4, এইটাকে কাজ করলে কিন্তু আবার এটাই পাই। এরপরে প্লাস 2 এ বি, এ হচ্ছে এ স্কোয়ার, বি হচ্ছে মাইনাস বি স্কোয়ার, গুণ করে আবার
প্লাসে মাইনাসে মাইনাস 2a² b² হয়ে গেছে না, প্লাস 2bc, 2b বলতে মাইনাস b², c বলতে c² প্লাস 2ca সমান কি 2c² a²। তো এবার আমাদের সূত্রটা মনে আছে, মাত্রই কিন্তু লিখলাম কি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। তাহলে a বলতে a² প্লাস b বলতে মাইনাস b² প্লাস c বলতে প্লাস c² হোল স্কোয়ার সমান কি 2c² a²। ওকে, এইবার বা a² এই c² কে আগে লেখো প্লাস c² মাইনাস b², মাইনাস যেহেতু এটাকে একটু পরে লিখলাম, সমান এই পাশের স্কোয়ার এর পাশে আসলে প্লাস মাইনাস হবে আর রুট হবে 2c² a²। এরপরে দেখো বা এবার a² প্লাস c² প্লাস a² লিখলে বেশি ভালো হইতো, মাইনাস b², কোনো অসুবিধা নাই। দেখো প্লাস মাইনাস এলো √2, স্কোয়ার রুটে কাটা গেলে c আর স্কোয়ার রুটে কাটা গেলে a। এইবার দেখো এইখানে এখন আমরা যদি একটু সূত্রে আসি তাহলে জিনিসটা পুরোটা বুঝতে পারবে। 1 নাম্বার cos a, দেখো কোসাইন সূত্রগুলো একটু রিপিট করে দেই। এই যে তিনটা বাহু a b c, এখানে কি আছে cos a, তাহলে মাইনাস a², তাহলে a বাদ গেল, রইল কি b², b আর c, তাহলে লিখব b² প্লাস c² বাই 2bc। এইবার 2 নাম্বার আসো cos b, বুঝতেই পারছো এই b মানে মাইনাস b², তাহলে b বাদ গেলে থাকে কি a আর c, তুমি লিখতে পারো a² প্লাস c² বাই 2ac অথবা ca, ca লেখাটাই বেশি ভালো। তাহলে c কিভাবে তোমরা বুঝতে পারছো, তাহলে দেখো a² প্লাস c² মাইনাস b², তাহলে নিচে কি লাগবে 2ac লাগবে। তো এবার আমরা ac না লিখে ca লিখি, একটু সাজাই, c² প্লাস a² মাইনাস b² বাই 2ca ইকুয়াল টু প্লাস মাইনাস হ্যাঁ √2ca আর হচ্ছে 2ca। তাহলে কি করলাম 2ca দ্বারা কি ভাগ। এখন দেখো cos b এইভাবে লিখলেই বেশি ভালো, মাইনাস b², তাহলে কি c² প্লাস a² বাই 2ca। হ্যাঁ এটাই যে হবে না তা না, এই একটু ভালো হয় আর কি। এই তো এবার দেখো c² মাইনাস c² প্লাস a² মাইনাস b² বাই 2c, এটার মান হচ্ছে cos b। এবার দেখো প্লাস মাইনাস, তাহলে উপরে থাকে কি √2, নিচে থাকে 2, একটু রাফ করো তো, উপরে √2 আর নিচে 2। এবার দেখো উপরে √2, একটা 2 মানে দুইটা √2, তাহলে √2 মধ্যে যায় একবার, কি থাকে 1/√2, তাহলে প্লাস মাইনাস 1/√2, তাই না। এখন যেটা বলতেছি, একবার আমরা প্লাস নিব, আরেকবার কি নিব মাইনাস নিব। হ্যাঁ সুতরাং প্লাস নেই, cos b ইকুয়াল টু প্লাস 1/√2 অথবা হ্যাঁ cos b ইকুয়াল টু মাইনাস 1/√2 বা cos b, cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রি, সুতরাং b ইকুয়াল টু 45 ডিগ্রি বা cos b মাইনাস 1/√2 কত ডিগ্রির মান cos 135 ডিগ্রি। এবার cos বাদ দাও, b ইকুয়াল টু কত হলো 135 ডিগ্রি। তাহলে তো আমরা সুতরাং পেয়ে গেলাম, সুতরাং কোণ b ইকুয়াল টু 45 ডিগ্রি, হ্যাঁ অথবা কত 135 ডিগ্রি, এটাই আমাদেরকে ওরা বলেছিল। হ্যাঁ প্রশ্নে কি বলেছিল, প্রশ্নকে একটু জিজ্ঞাসা করি। বলেছিল দেখাও যে, তাহলে আমাদের শর্ট
দেখানো শেষ। এবার গ নাম্বার প্রশ্নে, এবার প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখো। এই যে ঠিক আছে, এই যে দেখো গ নাম্বার আমাদেরকে বলেছে দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে কজ আলফা প্লাস বেটা ইকুয়াল প্লাস মাইনাস √p বাই √p² প্লাস q²। অত্যাধিক পরিমাণ সহজ। তো এ হচ্ছে দৃশ্যকল্প 2, sin 2 আলফা ইকুয়াল টু কিউ মাইনাস sin 2 বেটা, আর cos 2 বেটা ইকুয়াল টু p মাইনাস cos 2 আলফা। ঠিক আছে, তো চলো একটু খেয়াল করো, খেয়াল করলে খুব খুব সহজে তোমরা বুঝতে পারবে, এটাই আমি আশা করি। তো ঠিক আছে, তো এটা করার আগে তোমরা একটু খেয়াল করো sin c প্লাস sin d এবং cos c প্লাস cos d, এই সূত্রগুলো আগে একটু তোমরা লিখে নাও, একটু মুখস্থ করো, তারপরে আমার সাথে মিলিয়ে নাও। তো দেওয়া আছে কি sin 2 আলফা ইকুয়াল টু কিউ মাইনাস sin 2 বেটা, এইবার বা sin 2 আলফা, এটা মাইনাস, এবার আসলে প্লাস sin 2 বেটা, ওকে, ইকুয়াল হচ্ছে কিউ। তোমরা এটাকে বিটা উচ্চারণ করতে পারো, অনার্স মাস্টার্সে কাউকে কখনো দেখিনি এই বিটা উচ্চারণ করতে, বেটা। তোমরা চাইলে এটা করতে পারো, ইটস নট এ প্রবলেম, বাট আমরা অভ্যস্ত না। এবার দেখো এইটুককে ধরো সি, এইটুককে ধরো ডি, তাহলে কি হলো sin c প্লাস sin t, এই যে sin c প্লাস sin t, সূত্রটা কি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাহলে 2 sin c প্লাস d, তার মানে 2 আলফা প্লাস 2 বেটা বাই 2 cos 2 আলফা মাইনাস 2 বেটা বাই 2 ইকুয়াল টু কি কিউ। দেখো এই লাইনটা আসলে লাগে না, তোমরা একবারেই করতে পারো, আমি জাস্ট একটু দেখাই দিলাম। এই 2 সাইন, দেখো 2 2 কাটা যায় থাকে আলফা, প্লাস 2 2 কাটা যায় থাকে বেটা, তারপরে কজ 2 2 কাটা যায় আলফা মাইনাস 2 2 কাটা যায় বেটা। তোমরা কয়েকবার প্র্যাকটিসের পরে, ঠিক আছে, এটাকে আর লিখবা না। এবং তো cos 2 বেটা ইকুয়াল p মাইনাস cos 2 আলফা, cos 2 বেটা ইকুয়াল টু p মাইনাস cos 2 আলফা। এখানেও কিন্তু তোমাকে একটু যাচাই করছে তারা, কি cos আলফাকে এই পাশে নিয়ে আসছে, তুমি এখানে আগে না বসায় পরে বসাও কিনা সেটা, এটা আমরা মাইনাস এই পাশে আসলে হবে প্লাস, আগে বসাবো cos 2 আলফা, আর আছে কি cos 2 বেটা ইকুয়াল টু কি p। তাহলে এইটুককে ধরো c, এইটুককে ধরো d, তাই না? তাহলে cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, বা 2 cos c প্লাস d বাই 2, তাহলে 2 আলফা প্লাস 2 বেটা বাই 2 cos c মাইনাস d বাই 2 ইকুয়াল হচ্ছে p। 2 cos 2 2 কাটা আলফা প্লাস 2 2 কাটা বেটা cos 2 2 কাটা আলফা মাইনাস 2 2 কাটা বেটা ইকুয়াল কি p। সমীকরণ দাও 2 নং। ওকে, সমীকরণ 2 নং। এইবার দেখো একটু আমরা প্রশ্নের দিকে যাই। কি চাইছে? cos আলফা, তার মানে এটাকেই উপরে রাখতে হবে। তো ঠিক আছে, এটা আসলে দুই ভাবে করা যাবে, দুই ভাবে না তিন ভাবে, যাই হোক মিনিমাম দুই ভাবে, উপরে আরো যে কয় ভাবে করা যায়। আমি এটাকে একটু ছোট করে করতে চাই, ঠিক আছে? তো দেখো কিভাবে করি। 1 ভাগ 2 এমপ্লাইজ, মানে কি 1 নংকে 2 নং দ্বারা ভাগ, তাহলে 1 নং লেখো 2 সাইন আলফা প্লাস বেটা cos আলফা মাইনাস বেটা, এই যে এ হলো 1 নং, দেখে দেখে লিখলাম, ভাগ 2
কজ আলফা প্লাস বেটা কজ আলফা মাইনাস বেটা ইকুয়াল এটা হচ্ছে তোমার কিউ আর এটা হচ্ছে পি। ওকে, বা দেখো তোমরা কিন্তু কাটবে না, এটা কাটা যায়, এটা কাটা যায়। সাইন বাই কজ কার সূত্র তোমরা ইতিমধ্যে বুঝে গেছো, টেন। তাহলে টেন আলফা প্লাস বেটা ইকুয়াল টু কি কিউ বাই পি। আমরা উত্তরে দেখেছি সবগুলোর উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা বর্গ করব, বা টেন স্কোয়ার আলফা প্লাস বেটা ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই কি পি স্কোয়ার, তাই না? তো এবার যেটা বলতে চাচ্ছি, টেন স্কোয়ারের সূত্রটা কি? টেন স্কোয়ারের সূত্রটা কি মনে আছে? অবশ্যই আছে। তাহলে সেক স্কোয়ার আলফা বেটা মাইনাস ওয়ান ইকুয়াল টু হ্যাঁ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, বা সেক স্কোয়ার আলফা প্লাস বেটা। তোমাদের মনে আছে কি না এই সূত্রটা? হ্যাঁ, এই যে সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। সুতরাং এই যে সেক স্কোয়ার থিটা প্লাস ওয়ান এই পাশে আসলে মাইনাস ওয়ান সমান কি টেন স্কোয়ার থিটা। এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। ওকে, তো ইকুয়াল দেখো কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এই মাইনাস ওয়ান এই পাশে আসলে প্লাস ওয়ান, বা খেয়াল করো সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা সমান ওয়ান বাই কজ স্কোয়ার থিটা মানে আলফা প্লাস বেটা ইকুয়াল লসাগু করো পি স্কোয়ার, পি স্কোয়ার পি স্কোয়ারের মধ্যে চাই একবার, এক দ্বারা কিউ স্কোয়ারকে গুণ করলে কিউ স্কোয়ার প্লাস এটা নিচে ভাগ নেই লসাগু দিয়ে গুণ, এক গুণ পি স্কোয়ার পি স্কোয়ার। এবার ব্যস্তকরণ করো, লব হর করে দাও, হর লব করে দাও, তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস বেটা, উপরের ওয়ান নিচে আসবে লেখার দরকার নেই, নিচের পি স্কোয়ার যাবে উপরে, উপরের কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার আসবে নিচে, কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এবার দেখো এই লাইনটা যে করবো এটা তোমরা না করলেও পারো, তোমরা এই লাইনটা না করে একবারেই লিখে দিতে পারো, প্লাস মাইনাস রুট ওভার পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার সাজিয়ে লিখলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন দেখো এটা না লিখে ডিরেক্টলি আমি যে লাইনটা লিখি এটা তোমরা লিখতে পারো, আলফা প্লাস বেটা ইকুয়াল প্লাস মাইনাস স্কোয়ার রুটে কাটা গেলে উপরে পি, নিচের স্কোয়ারের রুটে কাটা যায় না। তোমাদেরকে এর আগেও বলেছি যদি একাধিক পদ থাকে তাহলে রুট কখনো কাটা যাবে না। হ্যাঁ, তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছ, তাহলে প্রমাণিত। এবার একটু প্রথম থেকে দেখে নাও। হ্যাঁ, এই যে যদি কারো উঠানো বাকি থাকে উঠিয়ে নাও এখানের পরে, এই যে এদিকে এটা রাফ, এটা রাফ, এই যেখানে শেষ। ওকে, দেখো দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। ক নাম্বার বলছে tan 3 থিটাকে tan থিটা এর মাধ্যমে প্রকাশ করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই খুবই সহজ। তো আসো এটা করার আগে তোমরা একটু দুইটা সূত্র প্র্যাকটিস করো। tan a প্লাস বি, tan a প্লাস tan b, 1 মাইনাস tan a tan b। এরপরে সে tan 2 থিটা অথবা tan 2a 2 tan a 1 মাইনাস tan স্কোয়ারে অথবা tan 2 থিটা 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তো এই দুইটা সূত্র জানলে এটা একদম তোমার জন্য খুব খুব সহজ হয়ে যাবে। তো এবার tan 3 থিটাকে আমরা যদি একটু ভাঙাই আর লিখি, তো প্রথমে হচ্ছে থিটা, তারপর হচ্ছে 2 থিটা। দেখো তো যোগ করলে 3 থিটা হয় কিনা? হয়তো, তাই না? তাহলে এবার সূত্রটা কি? কোন সূত্র? tan a প্লাস b, এই যে প্রথমটা a প্লাস b। সূত্র কি? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। tan a মানে হচ্ছে tan থিটা প্লাস tan b মানে tan 2 থিটা, তারপরে 1 মাইনাস tan a tan b। tan
এ মানে হচ্ছে থিটা, tan বি মানে হচ্ছে tan 2 থিটা। তো দেখো আমাদেরকে tan থিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে, কিন্তু এখানে 2 থিটা চলে আসছে, তাই না? তো এটাকে আমরা একদম এখন ভ্যানিশ করে ফেলব। তো প্রথমে লেখো tan থিটা প্লাস tan 2 থিটা, সূত্র কি? সূত্র হচ্ছে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটা, এটা হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো, একটু স্পেস নিলাম। তো নিচের অংশটা বাদ দিয়ে দাও, আমি একটু উপরের অংশটা নিয়ে আলোচনা করি। আচ্ছা নিচের অংশটা কাজ করে ফেলি। 1 মাইনাস tan স্কয়ার থিটা, এ হচ্ছে আমাদের 2 tan থিটা, আর tan থিটা হচ্ছে হ্যাঁ tan স্কয়ার থিটা। নিচের কাজটা আমরা করে ফেললাম। এইবার উপরের অংশের করো লসাগু। দেখো এটার নিচে হর নাই, এটার নিচে হর হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, লসাগু হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো দেখো এটা নিচে ভাগ নেই, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, তার মানে tan থিটা দ্বারা কাকে গুণ? 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই লাইনটা আমি না করে সামনে যেতে পারতাম, তোমরা বুঝতে একটু কষ্ট হবে, তাই লিখলাম প্লাস 1 মাইনাস tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটার ভিতরে যায় একবার, এক দ্বারা 2 tan থিটাকে গুণ করলে 2 tan থিটা। এবার কিন্তু নিচের অংশের কাজটা আগে করব। লসাগু কি? 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো এটা নিচে ভাগ আছে? নেই তো। ভাগ না থাকলে কি লসাগু দিয়ে সরাসরি গুণ, 1 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, তারপরে মাইনাস 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটার ভিতরে যায় একবার, 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটার মধ্যে যায় একবার, এক দ্বারা 2 tan স্কয়ার থিটাকে গুণ করলে 2 tan স্কয়ার থিটা পেয়ে গেলাম। এবার উপরে কি আছে গুণ করো, tan থিটা ইন্টু 1 tan থিটা মাইনাস tan থিটা ইন্টু tan স্কয়ার থিটা tan কিউব থিটা, তারপরে প্লাস 2 tan থিটা, আর কি আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখন যে কাজটা করবে সেটা হচ্ছে দেখো এই যে এটারও হরে 1 মাইনাস tan স্কয়ার থিটা, এরও হরে 1 মাইনাস tan স্কয়ার থিটা, আমরা মনে মনে বাদ দিয়ে দিব, দরকার নেই আর। এবার যা থাকে লিখে দাও, কাজ শেষ। তো বলো তো কি থাকে? একটা tan থিটা প্লাস দুইটা tan থিটা, তাহলে কয়টা হইল? 3টা tan থিটা, থাকে কি মাইনাস tan কিউব থিটা। এবার প্রথম হলো 1 মাইনাস একটা tan স্কয়ার থিটা মাইনাস দুইটা tan স্কয়ার থিটা মাইনাস 3টা tan স্কয়ার থিটা, দ্যাটস ওকে। আমাদের বলছে tan থিটার মাধ্যমে প্রকাশ করো। দেখো তো একবার শুধু tan থিটা আছে না, কিউব এটা বিষয় না, 2 tan থিটা 3 tan থিটা এরকম কিছু আছে নাই তো, এটাই আমাদের আনসার। ওকে, দেখো এবার খ নাম্বার বলেছেন দৃশ্যকল্প 2, এই যে cos x প্লাস cos y ইকুয়াল টু a, sin x প্লাস sin y ইকুয়াল টু b, এর আলোকে cos x প্লাস y এর মান a ও b এর মাধ্যমে প্রকাশ করো। এই যে এর আগে যেটা আমরা করেছি বরিশাল বোর্ড 2023, এখানে একদম অনেকটাই সেম। আসো আমরা তুলে নিলাম cos x প্লাস cos y ইকুয়াল টু a, এটাকে c ধরো আর এটাকে d ধরো, cos c প্লাস cos d। আমরা একটু আগে করে আসছি না? আসছি তো, তাহলে কি বলো? 2 cos c প্লাস d বাই 2 মানে x প্লাস y বাই 2, তারপর হচ্ছে cos x মাইনাস y বাই 2 ইকুয়াল a, সমীকরণ 1।
তো সাইন সি প্লাস সাইন ডি এই সূত্রটা আমরা ব্যবহার করে আসছি। 2 sin x plus y by 2 cos x minus y by 2 equal to কি b। সমীকরণ 2। সমীকরণ 2 নংকে সমীকরণ উপরে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি, সংক্ষেপে লিখব 1 ভাগ 2 ইমপ্লাইজ। এবার লিখে দাও 1 নং কি আছে 2 cos x plus y by 2 cos x minus y by 2 2 sin x plus y by 2 cos x minus y by 2 ইকুয়াল, দেখো এটার কি ছিল a, এটার কি ছিল b। ওকে, আচ্ছা দেখো তো এবার কিছু কাটাকাটি যায় কিনা। অবশ্যই যায়। যায় যায় তো, তোমরা কাটবে না, কাটলেই বিশ্রী দেখা যায়, তোমরা সুন্দরভাবে করবে। এবার যে কাজটা আমরা করব দেখো, এটাও আবার দুইটা নিয়মে করা যাবে। তো আমরা যে কাজটা করব এটা আগের বার যে নিয়মে করেছিলাম এবার ঠিক অন্য নিয়মে করব। cos স্কয়ার x প্লাস y বাই 2 আর হচ্ছে তোমার sin স্কয়ার x প্লাস y বাই 2 ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে কি করলাম বর্গ করে। এখানে যে আমরা কাটাকাটি করলাম, এই কাটাকাটি করার পরে যেটা থাকলো তাকে আমরা বর্গ করলাম। তো এবার প্রশ্নে আমাদেরকে কিন্তু শুধু cos x প্লাস y চেয়েছে। তো ঠিক আছে, আমরা বের করব। এবার বিয়োজন যোজন করি। দেখো cos স্কয়ার x প্লাস y বাই 2 উপরেও প্রথমে cos স্কয়ার দেখা যায় তো, x প্লাস y বাই 2 নিচেও প্রথমে, বিয়োজনের জন্য বিয়োগ। এবার নিচের অংশ কি sin স্কয়ার x প্লাস y বাই 2 আর হচ্ছে প্লাস এই মাইনাস সাইন স্কয়ার, নিচে আসলে হবে প্লাস সাইন স্কয়ার x প্লাস y বাই 2। তো a স্কয়ার উপরেও প্রথমে নিচেও প্রথমে, বিয়োজনের জন্য বিয়োগ, এটা a স্কয়ার, হ্যাঁ a স্কয়ার, বিয়োজনের জন্য বিয়োগ b স্কয়ার মাইনাস নিচে আসলে হবে প্লাস b স্কয়ার। তো এবার তোমাদের মনে আছে কিনা তারপরে একটু বলি। এটাকে থেটা ধরো, এটাকেও থেটা ধরো, তাহলে সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটার মান কত 1। এটা লেখার কোনো দরকার নেই। এই দেখো তোমরা যে সূত্রগুলো এটাই লাগবে, সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ার এ ইকুয়াল টু 1। আর একটা হচ্ছে কস স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে হচ্ছে কস 2a। তো এবার খেয়াল করো তো, এটাকে এ ধরো, এটাকে এ ধরো, তাহলে সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ারের মান 1, এটা লেখার দরকার নাই। এবার কস স্কয়ারে মাইনাস সাইন স্কয়ার, সূত্র হচ্ছে কস 2a। হ্যাঁ কস 2a মানে কি x প্লাস y বাই 2 সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানেই শেষ করে দেই। সুতরাং দেখো এই টু কাটা থাকে কি cos, এই টু কাটা থাকে কি cos x প্লাস y সমান কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের বলছিল না যে cos x প্লাস y কে a আর b এর মাধ্যমে প্রকাশ করো, প্রকাশ করা শেষ। প্রকাশ করতে বলছে, তাহলে আনসার। এবার একটু প্রথম থেকে দেখে নাও, ঠিক আছে। এই যে এখানে আনসার। ওকে, এখন দেখো গ নাম্বার প্রশ্নটা খেয়াল করো। বলছে কি দৃশ্যকল্প, হ্যাঁ 1 এর আলোকে প্রমাণ করো যে কি BC cos C মাইনাস BC cos B ইকুয়াল AC মাইনাস AB ইন্টু 1 প্লাস cos A। তো দেখো এইটার দুইটা নিয়ম আছে, একটা একদম ছোট অল্প এর মধ্যেই করা যায়, অর্থাৎ 2-3 মিনিট বা 4 মিনিটের মধ্যে। আরেকটা একটু বড় পদ্ধতি, এই বড় পদ্ধতিটা একটু পরে আলোচনা করব, আজকে প্রথম পদ্ধতিটা আলোচনা করি। তো দেখো বিসির মান কত, দেখো বিসি এবিসির 3টা অক্ষর বিসি,
হ্যাঁ, নাইকে এ, তাহলে এটার মান হচ্ছে এ। এসি এ, এসি নাইকে বি এলো বি, এ বি নাইকে সি, তাহলে এটা হলো সি। তাহলে আমরা কিন্তু লিখতে পারি। তো এটা করার জন্য তোমার এই যে সূত্রগুলো প্রয়োজনীয় আমি একটু শিটে লিখে নিছি, যাতে তোমাদের বুঝাইতে পারি যে এইখান থেকে এটা আসছে। তো প্রথমে লেখো, দেওয়া আছে। তো দেখো একদম প্রশ্ন দেখে লিখলাম বিসি, এ হচ্ছে বিসি, তার মান এ, এসি তার মান হচ্ছে বি, এ বি তার মান হচ্ছে সি। আর এই যে বামপক্ষ বিসি কস সি মাইনাস বিসি কস বি, একদম দেখে দেখে আমরা তুললাম। মনে রাখতে হবে শুধু এটা আমরা প্রমাণ করব। তো একদম সহজে করব, খুবই ছোট পদ্ধতিতে করব। তো দেখো বিসি এর মান হচ্ছে এ, তারপর হচ্ছে কস সি, মাইনাস বিসির মান এ, তারপর হচ্ছে কস বি। এই যে তিনটা সূত্র আমি লিখে রাখছি। দেখো এ, তো এ বাদ দিলে কি থাকে, বি আর সি, এই বি এই সি, যখন এইখানে বি তখন ক্যাপিটাল কোন সি, যখন এইখানে সি তখন ক্যাপিটাল কোন বি, এগুলো কিন্তু স্মল। সি নাইকে বি নাইকে সি, তারপরে এ, এই যে সি, এখানে স্মল সি, এখানে এ, এখানে এ, এখানে সি। এখন দেখো তাহলে সি এটাও এরকম। একটু যেটা তোমাদেরকে খেয়াল করতে বলছি, দেখো এ কস সি কোথায় আছে, এটা হচ্ছে এ কস বি, এই যেটা এ কস সি, এই যে এটা। তাহলে একটু কাজ করো, এলো বি, এটা হলো প্লাস, এবার আসলে মাইনাস সি কজ এ সমান কি এ কস সি। তাহলে আমরা কি বলতে পারি না এ কস সির মান বি মাইনাস, হ্যাঁ সি কজ এ, আবার এ কস বি, এ কস বি হচ্ছে এটা, তাহলে কি সি, এটা প্লাস, এবার আসলে মাইনাস কি বি কজ এ। তাহলে ইকুয়াল কি এ কস বি। তাহলে এ কস বির মান এটা আমরা বসাবো, এ কস সির মান এটা আমরা বসাবো, বসালেই ম্যাক্সিমাম কাজ শেষ হয়ে যাবে। আসো বসাই। তো এ কস সি কই গেল, এই যে এ কস সি, বি মাইনাস সি কস এ, ঠিক আছে। এরপরে মাইনাস এ কস বি, এ কস বির মান হইছে সি মাইনাস বি কস এ। এখানে আরেক লাইন কমাইতে পারতাম, একবারে গুণ করে, বেশি ছোট হয়ে যাবে, কমাইলাম না। এরপর হলো বি মাইনাস সি কস এ, মাইনাসে প্লাসে মাইনাস সি, মাইনাসে মাইনাসে প্লাস বি কস এ। এবার যাদের মধ্যে কস নাই তাদেরকে একসাথে লেখো বি আর হচ্ছে মাইনাস সি, এরপর এটা আগে লেখো প্লাস, যেহেতু এখানে বি আগে এখানে আগে বি লিখবো, বি কস এ মাইনাস সি কস হ্যাঁ এ। এবার খেয়াল করো এই দুটার ভিতরে যদি কোনো কিছু কমন না যায় তাহলে 1 বি মাইনাস সি, এখানে প্লাস, আমাদের কমন চাই হচ্ছে কজ এ, কজে কাটা থাকে বি মাইনাস কজে, এখানে দেখছো সি লিখতে ভুলে গেছি, হ্যাঁ কজে কাটা সি। এখন দেখো বি মাইনাস সি দুইটা থেকে একটা আর থাকে কি 1 প্লাস কজ এ। তো বি মাইনাস সি দুইটা থেকে একটাই থাকে 1, আর এই প্লাস এ হচ্ছে কজ এ। এটাই আমাদেরকে, ও না আরেকটু আসো, বি, বি কার মান, বি হচ্ছে এসি, লেখো মাইনাস সি, সি কার মান এ বি, সমান কি 1 প্লাস কজ এ ইকুয়াল টু কি রাইট সাইড। তো আমাদের বলছিল প্রমাণ করো যে, তাহলে প্রমাণ করে ফেললাম, প্রুভড। এবার একটু প্রথম থেকে দেখে নাও।